ওয়েলকাম টু RcGenius। তো আজকের ভিডিওতে গাইস আমি রেসিং ড্রোন বিএস নরমাল ড্রোন তো কোনটা বেশি পাওয়ারফুল এই ভিডিওতে আমি চেক করব গাইস। সো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা রেসিং ড্রোন গাইস। এই রেসিং ড্রোনটা কিছুদিন আগে আমরা মেক করছিলাম। এই ভিডিওতে গাইস আমি রেসিং ড্রোন বিএস নরমাল ড্রোন তো এটা কোনটা বেশি পাওয়ারফুল সো এটা চেক করব গাইস এই ভিডিওতে। তো যেটা রেসিং ড্রোনটা গাইস দেখতে পাচ্ছেন। আর গাইস ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। তো চলেন শুরু করি। Hey guys, welcome to RcGenius। আজকের ভিডিওতে গাইস আমরা রেসিং ড্রোন বিএস নরমাল ড্রোন তো এইটা দুটার মধ্যে দেখবো যে কোনটা বেশি শক্তিশালী। তো আমি রেসিং ড্রোনটা গাইস তো এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, কারণ এখানে গাইস একটা মোটর ম্যাক্সিমাম সার্জ দেয় 1520 গ্রাম, ঠিক আছে একটা মোটর। তাহলে গাইস এখানে 4টা মোটরে প্রায় 6 কেজি গাইস ওয়েট নিতে পারে আমাদের রেসিং ড্রোনে। আর এখানে গাইস যে ডিজাইন ড্রোনটা দেখতে পাচ্ছেন, তো এই ড্রোনটা গাইস একটা মোটর 1200 গ্রাম করে ওয়েট নেয়, 4 কেজি 800 গ্রাম ওয়েট নেয়। আমাদের এই বড় ড্রোনটা 4 কেজি 800 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ ওয়েট নিতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে গাইস আমরা এই রেসিং ড্রোনটা দেখবো যে কীরকম পাওয়ারফুল এই ড্রোনে আমরা কম্পিটিশন করব। তো চলেন শুরু করি। তো গাইস কিছুদিন আগে এই রেসিং ড্রোনটা গাইস আমি মেক করছিলাম। যারা যারা এই রেসিং ড্রোনটা দেখেন নাই, ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে আমি রেসিং ড্রোনের ভিডিওটা দিতেছি, তাহলে দেখে নিতে পারেন। তো যে রেসিং ড্রোনটা দেখতে পাচ্ছেন, তো রেসিং ড্রোনের নিচে গাইস আমরা এখানে সুতা বাঁধবো। বাঁধার পর গাইস আমাদের যে বড় ড্রোনটা, ঠিক আছে। তো গাইস এই ড্রোনে আমি এখানে গাইস একটা শক্তিশালী একটা সুতা বাঁধবো আর দেখবো গাইস দুইটার মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল, ঠিক আছে। তো দেখা যায় কি হয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন অবশ্যই, কারণ গাইস আমাদের চ্যানেলটা আরও দ্রুত এগিয়ে যেতে হবে। তো গাইস যে দুইটা ড্রোন তো দুইটাই খুবই পাওয়ারফুল গাইস। এই ড্রোনটা তো খুবই পাওয়ারফুল আর রেসিং ড্রোন তো গাইস আরও পাওয়ারফুল, কারণ এই মোটরগুলো খুবই শক্তিশালী মোটর। তো এখানে ম্যাক্সিমাম সার্জ নিতে পারে প্রায় 6 কেজি আর এটা 4 কেজি 800 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ ওয়েট নিতে পারে, ঠিক আছে। তো এই দুইটা ড্রোনেই আজকে কম্পিটিশন করবো। তো চলেন শুরু করি আজকের ভিডিও। সো গাইস এখানে আমরা একটা সুতলা দেয়া ড্রোনটা দুটার সাথে অ্যাড করব। অ্যাড করার জন্য গাইস এখানে সুতলাটা আমি ড্রোনটার মাঝখানে ভালো করে টাইট করে বাঁধবো গাইস, যাতে ওড়ার সময় দুইটা না যায়। তারপরে আরেকটা রেসিং ড্রোনে বাঁধবো। সো গাইস এটা আমরা পিছনের এই সাইডে ভালো করে বাঁধবো।
গাইস আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেন আর অবশ্যই কমেন্ট করেন যে ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ যারা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করেন গাইস। এইসব ভিডিও করা খুবই কঠিন আর একা তো আরও কঠিন গাইস। তো অনেক কষ্ট করে গাইস ভিডিওটা মেক করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করেন। তো দেখা হবে আরেকটা নতুন ড্রোন রিলেটেড ভিডিওতে। আর অবশ্যই ভাই আপনারা কমেন্ট করেন যে আমরা নেক্সট ভিডিও তার কোন ড্রোনটা আপনারা নিয়ে দেখতে চান, অবশ্যই কমেন্টে জানান। যে ড্রোনের উপরে বেশি কমেন্ট আসবো তো ওই ড্রোনটা আমি বানানোর ট্রাই করবো, মানে আমার সামর্থ্য মতো। তো দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।